দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোনো শিশু হেঁটে আসছে। শরীরের গঠন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলা চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ। ২ ভাই ও ১ বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় ৩ বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোনো প্রকার কুলকিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের। স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে। সেও খুব সহজে সবাইকে আপন করে নেয়। একজন প্রতিবন্ধী হলো, কিন্তু তাকে প্রতিবন্ধতায় আটকাতে পারেনি। সেই তার অদম্য মেধা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। আমি তার পাশে একটা স্কুলের প্রধান শিক্ষক, তাকে আমি অনেক সময় অবজার্ভ করছি। আবার এই মাদ্রাসাতে আমার একটা ছেলেও ছিল। তখন থেকে তাকে আমি অনেক সময় আমার সাথে যখন দেখা হয়, তার সাথে আমি বিভিন্নভাবে কথা বলি। সে দেখছি তার একজন সুস্থ লোকের সে আরও মনোবল দিকে অনেক এগিয়ে আছে। আবু রায়হান একজন প্রতিবন্ধী ছাত্র হইলেও সে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে আছে। সে বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যস্ত থাকে, দুষ্টামি, সবার সাথে মিলেমিশে অধ্যয়ন করে, মাদ্রাসায় সবার সাথে খেলাধুলা এবং পড়াশোনায় সে নিজেকে ব্যস্ত রাখছে। সে যদিও তার কিছু ঘাটতি থাকে, সে এগুলাকে কিছুই মনে করে না এবং সে ভবিষ্যৎ সফলতার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তার সফলতার জন্য দোয়া করি এবং আশাবাদী সে একদিন অনেক বড় আলেম হবে এবং দেশ ও জাতির জন্য অনেক বড় অবদান রাখবে। আবু রায়হান ভাই আমাদের ক্লাসমেট, সে আমাদের সাথে পড়ালেখা করে। তাকে আমরা খেলতে নিয়ে যাই, তার সাথে অনেক দুষ্টামি করি। সে কোনো মনে কষ্ট নেয় না। তৌহিদার বাবা ওমর ফারুক জানান, তৌহিদার বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণ পোষণ ও ২ সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মতো অবস্থা তার নেই। তাই সমাজে বৃত্তবান ও সরকারি সহযোগিতার কামনা করেছেন তিনি। আমার 2টা ছেলে 2টা মেয়ে। আবু রায়হান হলো 2 নম্বর, কিন্তু উনি প্রতিবন্ধী এবং আমিও কৃষিকাজ করি, অনেক পরিশ্রম করি এবং তার আগে যা বেতন কম ছিল, এখন বেতন বেশি হইতে পারতেছি না। আমার শারীরিক কষ্ট হয়। আমি নিজেও অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমি আমার আবু রায়হানকে বড় আলেম হিসেবে দেখতে চাই, এটাই হলো আমার কামনা। চরকিং দক্ষিণ গামছাখালী দারুস সালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তৌহিদ। তার মেধা ভালো আছে, পড়ালেখার পেছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে। আবু রায়হান আমাদের মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র। সে হেফসাস করে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছে। শারীরিক প্রতিবন্ধী, বাবাও অত্যন্ত অসহায়, হতদরিদ্র। বাবার থেকেও আর্থিক লাইনে সে কোনো সহযোগিতা পাচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানটাও অত্যন্ত দুর্গম এলাকায়, দুর্যোগ্য পরিস্থিতি থাকার কারণে আমাদের অর্থনৈতিক একেবারে খুবই সংকট। যার কারণে আমরাও রায়হানদের মতো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিবন্ধী এবং প্রতিকূলতার শিকার। তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যে কিছু করবো, এই ধরনের ব্যবস্থা আমরা চাইলেও করতে পারতেছি না। রায়হানের সফলতা নিয়ে আমাদের ভাবা হলো, রায়হান তার মেধা অত্যন্ত ভালো। যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, কিন্তু মেধার দিক দিয়ে খুবই প্রখর। আমরা ইতিমধ্যে তার থেকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে। কিন্তু সমস্যা হলো ছেলেটি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে নিজের থেকে ভেঙে পড়ে যায়, মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যায়। বন্ধুবান্ধব সাথীবর্গ যারা আছে আশপাশে সবাই হয়তো মাঝে মধ্যে তাকে নাকি এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাকে তিরস্কার করে। তো আমাদের কাছে আসে, আমরা তাকে পূর্ণ আশ্বস্ত করি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে
তার জন্য দোয়া এবং পরিপূর্ণ আশ্বস্ততা রয়েছে। আমরা তাকে ইনশাল্লাহ এই দেশের জন্য, যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, একটা সম্পদ হিসাবে আমরা তাকে প্রতিষ্ঠিত করব। এটি হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তৌহিদের বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। ইতিমধ্যে তার জন্য সমাজসেবা অফিসার মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্বী করা যায়, আমরা সেই বিষয়ে সহযোগিতা করব। আমার নাম মোহাম্মদ আবু রায়হান। আমি 30 পারা কোরআনে হাফেজ হয়েছি। এখন 4th জমাতে ভর্তি হয়েছি। আমার ইচ্ছা হলো বড় একজন আলেম হব, দেশের সেবা করব এবং উম্মতের রাহাবা হতে চাই। আমি একজন বড় হাফেজ আলেম হিসাবে। আল্লাহ যেন আমাকে কবুল করে। আমার বাবা খুব পরিশ্রম করে কৃষিকাজ করে আমাকে লেখাপড়া করাইতেছে। এই অবদান যে আমার বাবা মার এই অবদান যে আমি দিতে পারি, সে আশা নিয়ে আমার বাবা মা আমাকে লেখাপড়া করাইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার কোনো মনে দুঃখ কষ্ট নেই। আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফতে নিয়ে আসছে, হাজারো শুকরিয়া। আমার মতো অনেক ভাই আসছে ফতেঘাটে, নানান কাজে আমার মতন অনেক ভাই আছে, লেখাপড়া করে নাই, অনেক ভাই আছে। আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি লাইনে আনতে পারছে, আমার জন্য অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রিপোর্ট মোহাম্মদ হানিফুদ্দিন সাকিব, NAN TV, নোয়াখালী।